আসসালামু আলাইকুম। রোকেশ ব্লগে সবাইকে স্বাগতম। তো এই দুষ্টু পাখির কথা কি বলবো, ও ভোরবেলায় এখানে ময়লা একদম ঘাস কি করেছে, ওর বাবা জানলা দিয়ে মানুষের টিনের পর যায়, একতলার ছাদ দিয়ে টিনের পরে যেয়ে বসে আছে, মানে আমারই নিতে আসো, আমার কাজ নেই তো, আজকে ওর আপুর পরীক্ষা, আমি তাড়াহুড়া করতেছি আর ওইদিকে আমার এইভাবে জ্বালাচ্ছে। পরে ছাদের থেকে গেট খুললাম, আসলো, এসে এখন কি করতেছে, এই যে ছাদে চলে আসছে দৌড়ায়। আমি বললাম যাই একটু ঘুরাই নিয়ে আসি, নাহলে মাথা ঠান্ডা হবে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তারপরে ওর দুষ্টু পাখিটা, এই দুষ্টু পাখিটা দেখি একটু মার দি না, একটু আদর করি, একটু আদর করি, একটু আদর করি। কি বোঝে দেখেন, লেজ নাড়তেছে, বলে না একটু আদর করি, একটু পাপ্পা দিই, একটু পাপ্পা দিয়ে দিই না। দুষ্টু পাখিটা আমার এই কীটনাশক না কিনলে আর হচ্ছে না। আমার ফুল গাছ কিনেছি, ফুলের কলি সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছে আমার গাছ। আজকে কীটনাশক আনবো, গাছে দেওয়ার জন্য স্প্রে করতে হবে। আয় ময়না পাখিটা, এই আদর করি, এই একটুখানি আদর করি ময়না পাখি। কালকে আমাদের বাসায়, হ্যাঁ, আমার সেই পরিচিত সেই মেয়েটা আসছে। মেয়েটা বলতে মানে ওরও 2 বাচ্চা আমার মতো, আমার বয়সী। তা এখন ও আসছে, ও দেখে মানে আদর করতেছে, ভালো কথা, কিছু বলেনি প্রথমে। ওদেরও একটা বিড়াল আছে, ওদের বিড়ালের গল্পই করতেছিলাম আগের দিন, যে হচ্ছে খুব রাগী, আর এবার খুব ঠান্ডা, আবার রেগে গেলে খুব রাগী। এখনও কি করেছে, ও দাঁড়ায়, ও ফ্রিজের পর বসা, ওই টাদর করে ফ্রিজের হ্যান্ডেল ধরে ও দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেছে। হ্যান্ডেলে কেন হাত দিচ্ছে, সরাই দিচ্ছে, ধরতে দেবে না। এখন ও বলতেছে আপা ও কীরকম বোঝে দেখে। আহারে, আমি বলছি খাস না, দেখছো এই দেখি, আর খাতে হবে না, দেখি কী অবস্থা হয়, আমার কাছে আয় দেখি, এই দেখি গাল হাঁকর, দেখি গলায় বেঁধে আছে কি, দেখি ঘাস। এইরকম করে ও এইরকম দুষ্টামি করে, ও এইরকম দুষ্টু, ও ঠিক এরকম দুষ্টামি করে। ওর যন্ত্রণায় আমি শেষ। ঘরের ভিতরে আমি তো খাবার ওরে হিসাব করে দিই, কখনো অতিরিক্ত খাবার খাওয়াই না। যে অতিরিক্ত খাবার খাওয়াইলে বমি করবে, অসুস্থ হবে, কোনো দরকার নেই। আমি রুটিন করে ওরে খাবার দিই। হ্যাঁ, এই যে সকালে এখন চিকেন খাওয়াবো, ভাত দিব, খাইলে খাবে, না খাইলে নাই। আমি আবার এই এক্সাম শেষে এসে তারপরে আবার দুপুরের খাবার দেবো। ও খাইয়ে এখন ঘুমাবে, এখন উঠছে অনেক ভোরে, তো ও প্রায় সেই 5টায় উঠছে, 5টার আগে। তো 5টার আগে যখন উঠছে তখন ওই কি শুকে বেড়াচ্ছে, মনে হচ্ছে পিঠাই, একদম পিঠাই চামড়া তুলে দিও আমি। আর ওই ঘাস বেশি চাবাইলে তখন হচ্ছে তাই, ওই যে এটা না করলে আর ভালো লাগে না। ডেলি আসবে আর একটু এরকম করবে, খুব ভাল লাগে। কি করলো, আমি ভয় পেয়ে গেছি একদম। বললাম যে হা কর, দেখতে দিল না। থাকলে বমি করে দিত, যদি থাকতো গালের ভিতরে। ও মনে হয় ওইটা গেলেনি, না গিলতেই ওরকম ওই চাবাই মানে গিলা ধরছে, আর ওরকম বমি আসছে, বেরোয় গেছে। বললাম যে হা কর দেখি মুখের ভিতর আছে কি না, কথা শোনে, হয়েছে তো। কি পরিমাণ একটা বিড়াল পালতে গেলে যে কি পরিমাণ প্যারাভোগ করতে হয়, তা আমি কি বলবো। একটা বাচ্চার থেকেও মনে হয় যে বেশি জ্বালায় ও আমারে। হয়েছে তো, আমি এখন রান্না করবো, সেই রান্না ফেলাই দিয়ে আমি ওর পিছনে এসে বসে আছি। ও এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এরকম করতেছে ওরকম করতেছে, মানে জ্বালায় আমারে শেষ করে দিচ্ছে। আমি টেনশন রয়েছে যে ওই ছাদে মাদে গেছে, ঢুকতে পারবে না, কি করতে পারবে না, কনে পড়ে যাবে না, ব্যথা পাবে না। আসো। তো সবাই আলুমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে সুস্থ রাখে, শুধু আল্লাহর কাছে আমার এতটুকুই চাওয়া। আর এই যে লাভ দিচ্ছে, ওর ভাই আজকে ভোরে চলে গেছে, ওর ভাইয়ের পরীক্ষা আজকে 6:30 থেকে, ও চলে গেছে 6টার আগেই। ও উঠছে না, ওর সাথে উঠে ওর পিস ঘুরবে, এরকম করবে ওরকম করবে। ওদিকে আবার দেখতে পারে না, ওদিকে আবার ওরা দেখতেই পারে না, অথচ ওর পিস থাকা লাগবে। ওর খুবই দুষ্টু।